দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আমি সুবল চন্দ্র দাস। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার ঘোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা রোডের গ্রামতলা দাসপাড়া কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকে শুভ উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচ কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আজকের এই ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার যে উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল এই মুহূর্তে অংশগ্রহণ করছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং যে দুটি শক্তিশালী দল আজকে মাঠের মধ্যে গড়াচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে দুটি দল মাঠের মধ্যে আছে, আজিজুল বনাম শাহকরণী ফুটবল ক্লাব ও করমশী, এই দুটি শক্তিশালী দল কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে অংশগ্রহণ করছে এবং আমরা কিন্তু দেখতে পেরেছি যে এক গোলে কিন্তু এগিয়ে রয়েছেন। আপনাদের অপেক্ষার পালা শেষ। নুনু ভাই, এখন থেকে আপনারা শুরু করেন। গোল খেয়ে দিছে। এক গোল কিন্তু এগিয়ে রয়েছে শাহকরণী, কিন্তু এক গোল এগিয়ে এবং উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচ যেটি অংশগ্রহণ করেছেন সে দ্বিতীয় ম্যাচের মধ্যে কিন্তু শাহকরণী এক গোল এগিয়ে রয়েছেন এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ম্যাচের খেলা চলছে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ গয়াস মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলা, এবং আজকের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাইস্তা মিয়া, সাবেক মেম্বার 5 নং ঘোলাবাজার ইউপি। এবং আপনাদেরকে আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন তাদেরকে আপনারা একটু দেখানোর চেষ্টা করছি। যারা যারা আছেন অবশ্যই একটু ধৈর্য সহকারে আমাদের সাথেই তারা যুক্ত থাকবেন আজকের এই উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচের খেলাটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা দারুণ ভাবে সেই সাথে আবার সে মুখাফি করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আপনি কিন্তু খেলাটি দেখার জন্য এসেছেন, আপনার কাছে কেমন লাগছে ভাই? ধন্যবাদ। আসলে আজকের খেলাটা খুব ভালো লাগছে। আজকে যারা এই খেলা উদ্বোধন করছেন আমাদের গয়াস ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান, আমরা যারা খেলা উপভোগ করার জন্য ওনার সাথে আসছি, যারা এই খেলাটা আয়োজন করছে তাদেরকে বিশেষ করে উসমানীনগরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এইরকম খেলা উপভোগ করলে আমরা আরও আনন্দ পাবো আশা করছি। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রথম খেলার চেয়ে এখনকার যে খেলাটা দেখতে পাচ্ছি আমার মনে হয় এই খেলাটা অতীতের, যেমন আমরা চেয়ে থাকতাম ঢাকাতে কোনো প্লেয়ার আসলে আমরা খেলা দেখার জন্য যেতাম, আজ আমরা তেমনই বা অনুভব মনে করছি জাতীয় প্লেয়ার এখানে আসছে। আমার মনে হয় যে আরও জাতীয় প্লেয়ার এখানে আসবেন। আমরা খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করতেছি। আমার সাথে আছেন আমার দুলাল ভাই আছেন, আজিম ভাই আছেন, একজন রেফারি আমাদের বালাগঞ্জের উসমানীনগরের, উনি জাতীয় একটা রেফারি, উনি সিলেটের থাকেন, উনি আসছেন, আমি ধন্যবাদ জানাই। আরও যারা আছেন খেলা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা খেলাটা উপভোগ করার জন্য আমাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু যুক্ত থাকবেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব সিলেট রেফারি অ্যাসোসিয়েশনের সমন্বয়ক আব্দুল আজিম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আজকে যে আপনি এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন, আপনার কাছে কেমন লাগছে বা কি বলবেন যারা এই আয়োজনটি করেছেন? কারণ খেলা কিন্তু অনেকেই পছন্দ করেন এবং অনেকেই কিন্তু খেলার প্রতি অনেক দূর দূরান্ত থেকে, বিদেশ থেকেও কিন্তু অনেকেই কাজ করেন দেশের মানুষ, যাতে এই খেলার মধ্যে দিয়ে তারা এই যারা যুবক রয়েছেন তারা যাতে সবসময় দিন পার করতে পারে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন?
হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা এই ফুটবল খেলা আয়োজন করেছেন বা প্রবাস থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বা দেখতেছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। আমার অনুভূতিটা হচ্ছে, আমার বাড়ি উসমানীনগর বড় হাজিপুর, আমি সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছি এখন সিলেটের। আর আমি আসলে এক ছোটো ভাই আমাকে দাওয়াত দিয়েছে ফুটবলে, আমি তো সাবেক একজন প্লেয়ার ছিলাম রেফারি হিসাবে, কোনো খেলা হলে এটা রক্তের মধ্যে এই খেলাটা মিশে গেছে, তাই খেলার খবর পেয়েই আমি চলে আসলাম মাঠে। যেহেতু আমার এলাকা, আসলে আমি এলাকায় কমই আসি, আমার আসার যেহেতু আমি এলাকায় আসি আর সুযোগ হয়েছে, তাও এই জন্য আমি আমার এলাকার যে প্লেয়ার বা যারা আয়োজন করেছেন তাদের সাথে একটা সাক্ষাৎ হলো, আর খুবই ভালো লাগছে, এবং ভালো লাগা থেকেই এই আশা। আর ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন। আমি চাই এই ফুটবলটা আরও ছড়িয়ে ছিটিয়ে গ্রাম পর্যায়ে চলে আসলে আমরা যারা সিলেটে ফুটবল নিয়ে কাজ করি, এবং জেলা টিম আন্ডার 17, আন্ডার 15, বা আমাদের আরেকটা গৌরবের বিষয় আপনাদের সামনে তুলে ধরি, আমাদের বিভাগীয় যে কলেজ ফুটবল যেটা ছিল, ওইটা বিভাগে তাজপুর ডিগ্রি কলেজ, যদিও আমি সিলেটের দায়িত্বশীল বা বিভাগেরও দায়িত্ব আমার উপরেই ছিল, কিন্তু যে সময় আমাদের উসমানীনগর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 15-এ, তো আমার কি যে ভালো লাগছে এটা বলার মতো নাই অনুভূতি। আমি যদিও নিরপেক্ষ ছিলাম ওই জায়গায়, কিন্তু নিরপেক্ষ থাকার পরেও অত ভিতরে আমার বাড়ি উসমানীনগরে, তাই অনেক ভালো লেগেছে। এই ভালো লাগা থেকেই আসলে আমারও এইখানে আসা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমি ভাইকে। আমরা সরাসরি চলে যাব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি রয়েছেন, গয়াস মিয়া ভাই রয়েছেন আমাদের সামনে। আমরা কিন্তু সরাসরি আজকের প্রধান অতিথি মোহাম্মদ গয়াস মিয়া ভাইয়ের কাছে চলে যাব, সাবেক ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলা। ভাই, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের খেলা সম্পর্কে আপনি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন বা যারা এই আয়োজনটি করেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ 52 টিভি এবং গ্রামীণ টিভিকে, যারা আমাদের এই কথাবার্তা নিয়ে দেশে বিদেশে যারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন এবং দেখছেন, তাদের সকলকে আজকের এই খেলার মাঠ থেকে আমি সকলকে বাসি হলেও ঈদ মুবারক। পাশাপাশি আমার আসলেও কি বলবো এবং কীরকম কৃতজ্ঞতা প্রকাশ করব যে আজকের এই গ্রামতলার যুব সমাজের ভাইদের প্রতি, এই যুব সমাজের ভাইদেরা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করে আমাদের সকলকে যে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, একবার ধন্যবাদ জানাচ্ছি, আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি এক প্রবাসী ভাই টোটাল এই টুর্নামেন্টকে স্পন্সার করে উনি এই যে গ্রামবাসীকে সহযোগিতা করেছেন, যুব সমাজকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আমাদেরকে এই খেলাটা উপভোগ করে সুযোগ করে দিয়েছেন। এই জন্য উনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি, এবং আমার এই উপজেলার পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং আমার খেলার অবস্থান হলো এই যে আমরা 16 টিমের খেলা এখানে অনুষ্ঠিত হবে। এই 16 টিমের মধ্যে প্রথম রাউন্ডের 2 টিমের খেলা শেষ হয়ে গিয়েছে। এই দ্বিতীয় টিমের খেলা, অর্থাৎ এখন তৃতীয় এবং চতুর্থ টিমের খেলা চলছে। এই খেলাটা অত্যন্ত জাঁকজমকভাবে, জোরালোভাবে, প্রতিদ্বন্দ্বীভাবে এটা অনুষ্ঠিত হচ্ছে। আমার উপস্থাপক ভাই, আজকে ধারাভাষ্যকার ভাই বলেছেন জাতীয় পর্যায়ে টিমও এখানে নেমেছে। তাদেরকেও আমি মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অজপাড়া গায়ে বা এই গোয়ালাবাজারের এই গ্রামতলা মাঠে যে তারা এখানে এসেছেন এই জন্য। পাশাপাশি আমি আশা করি আগামীকালকের যে টিমগুলো আসবে এরা অবশ্যই আরও শক্তিশালী হয়ে আসবে এবং আরও ভালো টিম গঠন করবে এবং আরও ভালো খেলোয়াড় আনবে, আরও সিনিয়র খেলোয়াড় আনবে, এবং আমাদের এলাকায় আরও খেলার এই যে ফুটবল খেলার যে আগে আরও বেশি ছিল, আসলেও আমরা মধ্যখানে খেলাধুলাটা একটু কমে গিয়েছিল, আবার খেলাধুলা আবার চালু হয়েছে। যারা চালু করেছেন, যারা সহযোগিতা করেছেন এবং যারা দিচ্ছেন তাদেরকে মুবারকবাদ জানিয়ে, এবং এরকম খেলাধুলা হওয়ার দরকার। যুব সমাজ এবং ছাত্র সমাজ
যারা আমাদের ভাই যারা আছে তাদের অবশ্যই মনোনিবেশ হতে হবে খেলাধুলার প্রতি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও আমাদের জন্য অপরিহার্য বলে মনে করি। সুতরাং এই অপরিহার্যটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে আমার একটি কথাটা হলো এই যে যারা রোয়াল উঠেন খেলাধুলায় যারা ভালো হয় আমাদের এখন বিভিন্ন অবস্থায় দলগত গোষ্ঠীগত মতামতগত অবস্থান চলে গিয়েছে। অনেক সময় দেখা যায় ভালো প্লেয়ার উঠলে সে যদি এই সরকারি দলের লোক না হয় তাহলে ভালো টিমে তার সুযোগ পায় না। আপনাদের মাধ্যমে আমার বক্তব্য হলো যাতে যে মানের প্লেয়ার হবে যাতে সে মানের অবস্থানটুকু ভালো ক্লাবে সে খেলতে পারে, ভালো অবস্থানে সে যেতে পারে, যাতে সে কোন দলের হলো, কোন মতের হলো, কোন গোষ্ঠীর হলো, কোন পরিবারের হলো সেটা বাছাই না করে তার খেলার মান কি সেটা অবশ্যই আপনারা বা যারা পিপা আছে যারা কর্তৃপক্ষ সেটুকু যাচাই করে যাতে তাদেরকে সেই মূল্যায়ন করে, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথাবার্তা শেষ করছি। যদি এরকম হয় তাহলে আমাদের এলাকা থেকে, আমাদের অবস্থান থেকে ভালো প্লেয়ার আরও সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। আসসালামু আলাইকুম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের উসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ দর্শক যারা আছেন আমাদের সাথে একটু ধৈর্য সহকারে যুক্ত থাকবেন এবং আমরা আগে কিন্তু একটু কথা বলার চেষ্টা করছি তাদের সাথে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা কিন্তু সব সময় মানুষ। আমরা এখন কথা বলবো আমাদের সিলেট জেলা আইন সহায়তা ফাউন্ডেশন সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব জনাব এওয়ার ভাইয়ের কাছ থেকে আজকের খেলা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রামতলা দাসপাড়া কর্তৃক আয়োজিত দীপু ভাইয়ের আয়োজনে বিশাল ফুটবল টুর্নামেন্ট। আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব গয়াস মিয়া। আজকের এই ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করবেন অত্র এলাকার সাবেক মেম্বার বড় ভাই জনাব শাইস্তা মিয়া। আজকের এই যুব সমাজদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশ থেকে ফুটবল নামক খেলাটা চলে গিয়েছিল, কিন্তু আমাদের এই সিলেটের কৃতি সন্তান হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে আমাদের যুব সমাজ এই ফুটবল খেলার জন্য অনেক উৎসাহিত হয়েছে। তাই লন্ডন প্রবাসী আমিনুর রহমান দীপু ভাই প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটা ফ্রিজার দিয়ে খুব বড় পরিসরে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন। ওনাকে আমার পক্ষ থেকে এবং গলাবাজার এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে সাথে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনারা যারা এই খেলাটা প্রচার করছেন, আপনারা এই যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ভালো করে আপনারা প্রচার করবেন এবং এই খেলায় জেলা পর্যায়ে থেকে বিভিন্ন ক্লাবের ঢাকা থেকে আগত বিভিন্ন প্লেয়ার আসবে। খুব জমজমাট খেলা, অবশ্যই আপনারা এই খেলাটাকে উপভোগ করবেন। এবং আমাদের উসমানীনগর উপজেলার বাসীকে মেসেজ দিতে চাই, আপনারা সবাই আমাদের যুব সমাজকে খেলার দিকে অগ্রসর করেন, মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনেন। কারণ খেলাধুলা এমন একটা বিষয় যে খেলাধুলার নেশায় চলে আসে, তার কাছ থেকে মাদকাসক্ত এগুলা চলে যায়। তাই এই খেলা যেন আমাদের সঙ্গী হয়, আমাদের যুব সমাজের একটা আইডল হয়। এখান থেকে অনেক প্লেয়ার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যাতে খেলতে পারে এই সুযোগটা করে দিবেন, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথাবার্তা এখানে শেষ করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।
যার পৃষ্ঠপোষকতা এবং দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের অনেক সময় আমরা নষ্ট করে ফেলছি, কারণ তাদের সাথে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছিলেন তাদের সাথে কথা বলে আপনাদের কিন্তু একটু সময় নিয়েছি। আপনারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমাদেরকে এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা যারা আছেন আপনারা কে কোন জায়গা থেকে আছেন যুক্ত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই টুর্নামেন্ট স্পন্সর করেছেন ইউকে প্রবাসী মোহাম্মদ আমিনুল রহমান দীপু ভাই, কিন্তু আজকের এই টুর্নামেন্ট স্পন্সর করেছেন এবং আজকের এই খেলাটি আপনাদেরকে দেখানোর জন্য আবারও আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই বিগ ম্যাচে। আপনারা সবাই আমাদের সাথেই যুক্ত থাকবেন। যারা যারা আছেন একটু ধৈর্য সহকারে থাকবেন এবং আপনাদেরকে কিন্তু খেলাটি দেখানোর জন্য কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দ্বিতীয় ম্যাচটি কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি খেলার মধ্যে। আপনারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। অন্যতম সমন্বয়ক সাবেক ফুটবলার সমাজের রাজনৈতিক ব্যক্তিবর্গ জনাব আব্দুল আজিম সহ আমাদের সামনের সারিতে আছেন প্রান্তপ্রার্থী জনাব আব্দুল জলিল ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথির আরেক সহোদর নেসর ভাই লাইব্রেরির স্বত্বাধিকারী উনি আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। অনুষ্ঠানে যিনি সহযোগিতা করছেন জনাব সাইফালিয়া সাহেব, একজন সালিশ ব্যক্তিত্ব সামাজিক এবং সাবেক জনপ্রতিনিধি সামনের সারিতে আছেন। আমাদের প্রধান অতিথির পাশে বসা আছেন এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ আমিনুর রহমান দীপু ভাই, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার পাশেই আমরা লক্ষ্য করছি একজন মুরব্বী এখানে বসা আছেন, আকল হোসেন লুডু সাহেব, উনি এখানে বসা আছেন। আমরা লক্ষ্য করছি আমাদের পেছন থেকে আরো অনেকে আছেন। দর্শক যারা যারা যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলে দিতে চাই যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে এবং যাদের খেলা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আজিজুল এফসি বনাম আজিজুল এফসি বুরুঙ্গা বনাম শাহকরণী ফুটবল ক্লাব করমশি। দুটি দল কিন্তু আজকের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং শাহকরণী কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন। দেখা যাক আজিজুল এফসি বুরুঙ্গা কি 2 গোলে কি আজকে জয়লাভ করতে পারবে, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। দুটি দলই কিন্তু খুব সুন্দরভাবে খেলছেন এবং আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন, দেখা যাক কি হয়। এবং আজকের এই যে দুটি দল অংশগ্রহণ করেছেন এই দুটি দলের মধ্যে কিন্তু জাতীয় পর্যায়ের 2-1 খেলোয়াড় বৃন্দরা কিন্তু এই জায়গার মধ্যে এই মাঠের মধ্যে অংশগ্রহণ করছেন এবং তারাও খেলছেন। আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের সাথেই থাকুন। ভালো খেলোয়াড় প্রতিপক্ষের জন্য বিপজ্জনক একজন খেলোয়াড় হতে পারেন সেই রাকিব ফকবার। মাসুম সিলেট বিভাগের সেরাদের মধ্যে একজন গোলরক্ষক, বিশেষ কারিগরের স্পেশালিটি নাম সাইবুর আছেন। গোল প্রস্তুত করতে পারে দুলাল ভাই পক্ষ থেকে 500 টাকা। আবারও আক্রমণ রাকিব ফকবার চেষ্টা করেছেন, সেখান থেকে বলটিকে ক্লিয়ার করেছেন। আবার এসে দুর্দান্ত বসুন্ধরা কিংসের খেলোয়াড় শাসক থেকে আগত সুনামগঞ্জের ছেড়ে ছয়বারে দুর্দান্ত বলে শট পরাস্ত করে দিয়েছেন যুবরাজ। শেরপুরের ছেলে আছেন ফুটবল একাডেমির খেলোয়াড়, সিলেকশনে আছেন আব্দুল মতির ময়না, আব্দুল গফুর ম্যাপ এবং দেলওয়ার হোসেন। আমরা সবাইকে লক্ষ্য করলাম আবারও সেই চাপ তারের সাথে প্রতিহত হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মনে হচ্ছে অঘোষিতের ফাইনাল হতে যাচ্ছে, এখানে বলা যাবে না কোন দল জয়লাভ করবে বলা মুশকিল। এবং দু দলের স্কোয়াডে আছেন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ের খেলোয়াড়। রোমান আছেন উপজেলা দলে 6 বোর্ড, সেখান থেকে বল পাচ্ছেন মাহফুজ
উপস্থিত আছেন যারা বাচ্চু মিয়া সাহেব, প্রবীণ মুরব্বী নাকি আমাদের বাচ্চু বট সাহেবকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আবারও সফল জগন্নাথ পত্রিকা আসছেন, ব্যাকফল ব্যাগ লম্বা করে বর্তিকা বাড়ালে রাখতে পারেন সেখান থেকে মাহফুজ, অনেক বড় খেলোয়াড় রক্ষণবাগের অতন্ত্র প্রহরী, ডিস্ট্রিক্ট লেভেলে খেলে থাকেন। মধ্যমাঠ থেকে সৈবুর আছেন, বাম দিকে আক্রমণ সোহাগ, বাহুবল থেকে আগত সেই সোহাগ, বাহুবলের ছেড়ে সাথে সৈবুরকে বল দিয়েছেন। আক্রমণ দারুণভাবে ক্লিয়ারেন্স, রুমান আছেন তাজপুরের ছেলে রুবেল, একমাত্র গোলদাতা বিশ্বনাথ থেকে আগত সাকরারি ফুটবল ক্লাব, তারা 1-0 গোলে অগ্রগামী, 0 গোলে পিছিয়ে আজিবুল হক ফুটবল ক্লাব বুরুঙ্গা। আব্দুল হক আছেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বে। আব্দুল হক আপনারা জানেন গলাবাজার ইভেন্ট অফিসের পাশে যে বিরানি হাউস, সেই বিরানি হাউসের প্রতিষ্ঠাতা রেস্টুরেন্টের মালিক আব্দুল হক। সাকরণী যে নামটি আপনারা কয়েক বছর আগে লক্ষ্য করেছিলেন, তারা বেশ কয়েকটি জায়গায় অংশগ্রহণ করে, বিশেষ করে খাদিমপুরে তাদের অংশগ্রহণ ছিল, ফলপ্রসূ হয়েছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফেলাক্সের মতো খেলোয়াড় দলে বেরিয়েছিল, প্র্যাকটিকের মতো ফরেন খেলোয়াড় দলে বেরিয়েছিল সাকরণী। সেই বছর তারা যে 3 জায়গায় অংশগ্রহণ করেছিল সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে পূর্ব সিরাজপুর আমরা লক্ষ্য করেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিল আজিবুল হকের দলটি। রাকিব পগবা বাম দিকে আক্রমণ কে করবেন, সোহাগ টস করতে পারেন, ফাঁকা জায়গা বসে আছেন, শট করবেন, দারুণ ভাবে আক্রমণ সেখান থেকে আব্দুল্লাহ রক্ষণভাগে ভেতরে খেলা যাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডে, সেই আব্দুল্লাহ গোল পাস লাগানো, সৈবর আছেন, ছোট্ট করে বর্তিকা বাড়ালেন, জায়গা মতো কোনো খেলোয়াড় নেই, শফিউল আছেন জগন্নাথপুর উপজেলার খেলোয়াড়, এবারে 21তম অ্যাসোসিয়েশন লিগে অনেক ভালো পারফরমেন্স করেছিলেন শফিউল। আবারও সেই রোম্যান বলছেন গুলো সৈবরের নিয়ন্ত্রণে, সাইড লাইনের বাড়িয়ে ছোট বছর আজিবুল হক ফুটবল ক্লাবের অনুকূলে বুরুঙ্গা। আবারও সেই সৈবর সেন্টার মিডফিল্ডে কাকে দিলেন, বাম দিকে বল পেয়েছেন সোহাগ, আব্দুল্লাহ কেড়ে নিয়েছেন, শফিউল আছেন, ছোট্ট করে বর্তিকা বাড়ালেন আব্দুল্লাহ বালাগঞ্জের ছিল, এবং সেই সাথে আপনি হাসানা জামান মিলন প্রথমার্ধের মাসে বাজালেন 1-0 গোলে থেকে প্রথমার্ধের খেলা শেষ করল সাকরারি স্পোর্টিং ক্লাব করণশী। অপরদিকে 0 গোলে পিছিয়ে থেকে খেলা শেষ করল আজিবুল হক ফুটবল ক্লাব বুরুঙ্গা। আগামীকাল 3টা করে ম্যাচ আছে এবং সেই খেলাগুলো উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলার সৌন্দর্য এবং শৃঙ্খলার সাথে দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি আহ্বান করছি আমাদের প্রান্তীয় দর্শকরা, আমরা দর্শকের জন্য কাজ করি, দর্শকরা আছেন বলে ফুটবল আছে, দর্শকরা আছেন বলে আমরা কথা বলার উৎসাহ পাই, দর্শকরাই আমাদের আশা ভরসা এবং আমরা দর্শক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা যে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং বিশেষ করে আপনারা এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আপনারা যদি একটু আমাদেরকে উৎসাহিত দেন কমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা খেলাটি দেখাতে আরো আগ্রহ এবং কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা খেলা দেখাতে এবং অনেক ভালো লাগবে, কারণ আপনাদের সাথে যদি আমরা কথা বলি তাহলে খুবই ভালো লাগবে। এবং আজকের এই গ্রামতলা দাসপাড়া কর্তৃক আয়োজিত যে দ্বিতীয় ইসমাইলুর রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার যে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ম্যাচের খেলাটি দেখছেন আপনারা, এবং এই উদ্বোধনী ম্যাচের আজকের টুর্নামেন্টের স্পন্সর করেছেন ইউকে প্রবাসী আমিনুল রহমান দীপু ভাই, এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গয়াস মিয়া ভাই কিন্তু আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শায়েস্তা মিয়া, সাবেক মেম্বার 5 নং গোয়ালাবাজার ইউপি, এবং আজকের ধারাভাষ্য দিচ্ছেন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হবে
একটি মোটরসাইকেল আজকের ধারাভাষ্যকারে আছেন আমাদের সব জায়গার মধ্যে যিনি অনেক খেলার মধ্যে ধারাভাষ্যকার দিয়ে থাকেন জুয়েল আহমদ নূর ভাই কিন্তু ধারাভাষ্যকার আজকের এই দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকে ধারাভাষ্যকার দিচ্ছেন। দর্শক আপনারা যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের এই উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দলের খেলা আপনারা দেখেছিলেন তাদের মধ্যে কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে শাহরণী ফুটবল ক্লাব কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন এবং এক গোল পিছিয়ে রয়েছেন কিন্তু আজিজুল এফসি বুরুঙ্গা। দেখা যাক এখন কিন্তু হাফ টাইম চলছে, হাফ টাইম শেষে দেখা যাক কি হয়, কোন দুটি দল আজকের জয় লাভ করবে। দুটির মধ্যে এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। দেখা যাক আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন। ভাই আপনার কোন ওখানটা না আগরটা দুইটার লাইভ দিয়েছেন প্রথম যেটা হয়েছিল ওটা না উদ্বোধনী ম্যাচ ছিল। दो पेज जोर दिया दिले तुम दिला का दियो প্রথমটা দিলে কাওয়াটা ওটা নিবে না এর একটা প্রথমটা দিলে ওটা রাখুন না মানলে নয় Diksa ayo no. Fazlo bhai ayo no upre. Fazlo bhai upre ayo. শুধু দর্শক মন্ডলী যে আপনাদের একটি কথা বলি যে একজন খেলোয়াড় যে সব মাঠে সব দলটার সেরা পারফরম্যান্স উপস্থাপন করতে পারবে না, এটা আপনাদের যারা দরকার। তবে দুবারে অনেক তারকা খেলোয়াড় আছেন যারা ফাইনাল, সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল মতো ম্যাচ খেলার যোগ্যতা যাদের আছে এবং যোগ্যতা রাখে। আমাদের প্রত্যাশা, আমাদের বৃহত্তর সিলেটের সন্তান হামজা দেওয়ান চৌধুরী, যার আগামী বাংলাদেশের ফুটবলের প্রাণ ফিরে এসেছে। আপনারা সকলেই বাংলাদেশ দলের খেলাটি দেখবেন। যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হবে। সিন্ডিকেট বলতে ঢাকা যারা থাকেন তারা চেষ্টা করেন যে তাদের খেলোয়াড় ছাড়া যাতে বাইরে কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে না পারে। এ ধরনের একটি প্রভাব আছে। আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবল ফেডারেশনের দায়িত্বে যারা আছেন তারা এই দিকটা চিন্তা করবেন। হামজা দেওয়ান চৌধুরী, ফাহমিদুল, গতকাল আমাদের উত্তরনগর উপজেলা কাদির আব্দুল্লাহ এসেছে খেয়ালে। আমার মনে হয় অনেক খেলোয়াড় আছে বাংলাদেশের যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। আমার মনে হয় যেহেতু তারা ফার্স্ট লিগ খেলেন, বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে বড় লিগ যেটাকে বলা হয় ইংলিশ লিগ, তারপরে স্প্যানিশ লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন লিগ, এ ধরনের লিগে যারা ক্লাব পর্যায়ে খেলেন এদেরকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের দেশের সন্তান হিসাবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং আমরা চাই
অন্তত দক্ষিণের সাথে আমরা মাথা উঁচু করে বলতে পারি যে বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা ভালো পারফরমেন্স করে। এই সুযোগগুলো আপনারা সকলে তৈরি করে দেবেন, তবে রেকর্ডের মাধ্যমে সচেতনতা আপনারা তাদের পক্ষে দিচ্ছেন। আবারও খেলা শুরু, সজল ব্যাট পাস করেন, রোমান আছেন দারুণ আত্মবিশ্বাসী, ভান দিকে এই মুহূর্তে বল পেয়েছেন বিশ্বনাথ থেকে আগত সেই শিবলোক আব্দুল্লাহ, মধ্যমাঠে রোমান আছেন দারুণ ভাবে একজনকে বেশ করলেন, শেষ পর্যন্ত মাহফুজ শাকির আছেন, সবার শুট করে থাকেন বাম দিকে সোহাগ, রকিক প্রভাব দারুণ ক্লিয়ারেন্স, বল চলে গেল সাইড লাইনের বাইরে ক্লিয়ার করেছেন রক্ষণভাগের খেলোয়াড় রোমেন, অনেক ভালো পারফরমার সে রোমেন। সে হচ্ছে মিনু ফুটবল একাডেমির খেলোয়াড় রোমান, তার নামটি কারেকশন করে নিচ্ছি রোমান। আগামীকাল 3টি ম্যাচ জোহরের নামাজের পরপরই আপনারা মাঠে চলে আসবেন। ইউনিক সিলেট ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের লাইভ সম্প্রচার করবে। আজিবুল এফসির পক্ষে প্রথম গোল যিনি করবেন 500 টাকা, এবং যদি এটা রিটার্ন করতে পারেন তাহলে আমাদের দুলাভাইয়ের পক্ষ থেকে আরো 500 টাকা 1000 টাকার মালিক হয়ে যাবেন। যিনি প্রথম গোল করবেন তাদের টিম কর্মকর্তা তাদের পক্ষ থেকে নুরুল হক উনি 500 টাকা দিয়েছেন নগদ। আবার শেষ হওয়া দারুণ ভাবে খেল সম্পন্ন খেলোয়াড় তৈরি আছেন সেন্টার মিডফিল্ডে সেট চলেন, শেষ পর্যন্ত অবস্থা সিদ্ধ মাহফুজ তৈবো সেন্টার মিডফিল্ডের সাথে ছেড়ে দুর্দান্ত ফুটবল খেলা থাকে বসুন্ধরা কিংসের খেলোয়াড় মুসা আছেন, ফলনপুরের জন্ম, ভালো জায়গায় ইস্তাদ আছেন, অনেক বড় একজন খেলোয়াড় জেলা পর্যায়ে খেলা থাকেন, ব্যাকপাস করেন মুসা ক্রস করতে পারেন, দারুণভাবে সেগল করেছেন চমৎকার সেগল, একেবারে পারফরমেন্স সার করণী ফুটবল ক্লাবের রোমান। বলাবার চলে গেল মাঠের ভাড়ি 6 বোট থ্রো করেছেন, বল পথে ইস্তাদ ব্যাক পাস করলেন সোহাগ, লম্বা করে ব্যাক পাস করলেন মাসুম আছেন, অনেক ভালো মানের গোলরক্ষক। আজকে দর্শক যুবরাজের কথা বলতে হয়, যুবরাজের কল্যাণে একেবারে গোল পোস্ট ক্লিন শিট আমরা লক্ষ্য করলাম। মাহফুজ আছেন, রাকিব সব্বা, ইস্তাদ আছেন, ভালো জায়গা দারুণ ভাবে বিপক্ষে দিনে রাকিব সব্বা কি করবেন, দুর্দান্ত বাক্য সহায়না হলে এমনই হয়। গোলের মতো শিশু পরাস্ত করেছেন যুবরাজ। সিলেক্টররা কাকে নির্বাচন করবেন? যুবরাজের পারফরমেন্স দেখার মতো, বলার মতো, তিনটি ভালো ঠিক না হয় 3টি গোল হজম করতে হতো সাকরানী ফুটবল ক্লাবকে। নিঃসন্দেহে যুবরাজের পারফরমেন্স দেখার মতো ছিল। ইস্তাদের এই দুর্দান্ত প্রতি মোকাবেলা করেছেন আবারও সেই যুবরাজ। চতুর্দিকে দর্শকের অনেক সমাগম, যারা ফুটবলকে মনে করে ভালোবাসেন, এটি বিগ ম্যাচ তারা দেখছেন। এখনো আবার সেই যুবরাজ তার বিশ্বস্ত আদ্য পত্রিকা পাস করে দিয়েছেন, আবার বল চলে গেল মাঠের বাড়ি। 4টি সেট এখন পর্যন্ত ক্লিন শিট রেখেছেন গল্প সাকরানী ফুটবল ক্লাবের। আমরা দেখতে পাচ্ছি অনেকে আছেন করণ থেকে, বিশেষ করে আমাদের একজন প্রাক্তন ক্রিকেট দল থেকে আরো আছেন, আমরা অনেককে লক্ষ্য করছি, তাকে ধন্যবাদ। এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও সোহাগ বাহুবল জায়গা আক্রমণ উদ্দেশ্য ইস্তাদ রাখতে পারেননি। টিপলু থেকে বল পাচারে এই মুহূর্তে আব্দুল্লাহ, বালাগঞ্জের একজন প্রীতি খেলোয়াড়, বালাগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়। বালাগঞ্জ ফুটবল একাডেমি আমরা লক্ষ্য করার এবারের মৌসুমে অনেক ভালো পারফরমেন্স করেছিল। সোহাগ আছেন, আক্রমণ সোহাগ করেছেন, আব্দুল্লাহ আছেন, কাকে দেবেন? সাইবর আছেন, রক্ষণবাগ সামাল দিয়ে ফুটবল করে যাচ্ছেন। আবার সে সাইবর ছোট করে বর্তিকা বানালেন, মুসা সাইবর আক্রমণ ডান দিক থেকে। আজিজুল হক ফুটবলটা বুরুঙ্গা, একজন ভালো সংগঠক সিরাজপুর বুরুঙ্গা, তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরবোধন করেছিল কয়েক বছর আগে। সাকরানী ফুটবল ক্লাব তাদেরকে লক্ষ্য করেছিলাম ফলপ্রসূ বলার জন্য একটি হাফ টান বাম দিক থেকে আক্রমণ। এ ধরনের মাঠে 6টি বড় অ্যাডভান্টেজ সিলেট জেলা দলের কামরান রাজু, নাসির ইকবাল আঙ্গুররা অনেক লম্বা থ্রো করে থাকে প্রতিপক্ষের জন্য, অনেক বিপদের কারণ হতে পারে এই লম্বা থ্রো। এক সময়
সাত করে লয়লুস করছেন, মাদারবাজার উন্নয়ন করছেন, সময় লম্বা প্রয়োগ করছেন। বাম দিকে আবারও আক্রমণ, মধ্যমাঠে আব্দুল্লাহ দারুণ ভাবে গল্পতি রুবেল একমাত্র গোলদাতা কি করবেন, একজনকে বিট করলেন দারুণ ভাবে, চমৎকার পারফরমেন্স। নেতৃত্ব করেছিলেন লক্ষ্যপ্রস্ত সোহাগ, বাহুবলের ছিল ৭৭ টাকা আগত সৈবুর, আবারও সে সোহাগ দারুণ ভাবে বলটিকে আটকে রেখেছেন। ইস্তাদ আছেন সেন্টার মিডফিল্ডে, আবার লেগ করে মুসাফ, আমরা লক্ষ্য করলাম বলগুলো সাইড দাঁড়িয়ে আপনি হাসানুজ্জামান মিলন উনি সব তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। আগামীকাল চিন্তা করে ম্যাচ এবং প্রত্যেকটি খেলা হবে অনেক জমজমাট, আকর্ষণ এবং প্রাণবন্ত। আমার মনে হয় যেহেতু মোটর সাইকেলের লড়াই, এখানে আপনারা কোনো অবহেলা করবেন না। যারাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ভালো দল করার জন্য আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। প্রাইজ বড় কথা না, কিন্তু বড় কথা হলো যে ফুটবলের মাধ্যমে কিছু অঞ্চলের পরিস্থিতি লাভ করা যায়। রুমেল ভালো পারফরম্যান্স, একমাত্র গোল, অনেকগুলো স্কিল, ড্রিবলিং, দর্শকের দেখার মতো। একদিকে রক্ষণভাগী গোলপোস্ট প্রিন্সি দেখেছেন যুবরাজ, অপরদিকে আক্রমণভাগী দেখার মতো পারফরমেন্স করে বলার মতো পারফরমেন্স করছেন সেই রুমেল। আবার সে আব্দুল্লাহ মাহফুজা আছেন, রাখতে পারেননি, ইস্তাদ তাকে দেবেন। আবার সেই ইস্তাদ হবিগঞ্জ থেকে আগত বাঞ্জাসন্দের ছেড়ে দল পাচ্ছে মুসাফ দলনেতা, বামদিক আক্রমণ শাকিল আশা রাখতে পারেননি, দল তবে সাইড লাইনের বাইরে। সফল আবারও শাকিল জালে রক্ষা করলাম, ছয়জন আছেন ব্যাকপাস করেছেন, আবারও সোহাগ ইস্তাদ আছেন শেষ পর্যন্ত। মাহফুজ সেন্টার দিক রাইট উইং কোচ হিসেবে মুসাফ লম্বা করে বল বাড়ালেন, আবারও ভালো ক্লিয়ারেন্স আমরা লক্ষ্য করলাম যুবরাজের কাছ থেকে। বাম দিকে আবার আক্রমণ, সোহাগ এখন শুরু করতে পারেন এবং খাদের মাধ্যমে ক্লিয়ারেন্স, লম্বা থ্রো, এই জায়গা থেকে লম্বা থ্রো করতে পারে, সফলতা আসতে পারে। অপরদিকে রক্ষণ খেলোয়াড়রা প্রস্তুত আছেন, ভালো জায়গা বলেছিলাম না, সেখান থেকে অবশ্য সুবিধা করতে পারেননি রাফিক সংবাদ এবং সেই সাথে বল চলে গেল মাঠের ভাড়ের আপনি হাসানুজ্জামান মিলন তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। কর্নার কিক, গোলের জন্য হাফ টাইম, দুজন শব্দের নাম, দুজনের খেলোয়াড়রা অনেক ভালো পারফরম্যান্স, এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী এগিয়ে আছে সাকরণী স্কুলিং ক্লাব কিংবা ফুটবল ক্লাব করণ। মোস্তাদুলনেতা কর্নার কিক করবেন, গোল পরিশোধের জন্য অনেক মজা, গোল করতে পারলে 1000 টাকার মালিক হয়ে যাবে। আবারও তো এখানে কর্নার থেকে থ্রো হবে এক পান্ডে দলের জন্য। মুস্তাফা লম্বা থ্রো করেছেন, সেই সাথে মাহফুজ আছেন, ইসরাত প্লেস করেছিলেন, বল পেছনে আবার সে সোহাগ, গান্ধীজি আক্রমণ মুসাফ আট করেছেন, বাকি সববাকে আমরা লক্ষ্য করলাম খেলার মাধ্যমে সফিউল এবং ইসরাত আছেন। এখন বিপদ কাটেনি মুসাফ, দারুণ ক্লিয়ারেন, চমৎকার ভাবে রক্ষণ বাজার শিরোমান ভালোভাবে বল থেকে মোকাবেলা করেছেন সাইড লাইনের বাইরে। বল পেছনে মতো মাহফুজ সিপিও আছেন, রোমান শাকিল আছেন, মুস্তাফ দারুণ ভাবে সাইবুল বাহুবলের ছেলে সোহাগ উপজেলা লেভেলের খেলোয়াড় মধ্যে মধ্যে আক্রমণ সরাসরি এবং সেখান থেকে অবশ্য যুবরাজ বল থেকে ক্লিয়ার করেছে, বল চলে গেল মাঠের বাইরে। বাম দিকে আবার সোহাগ, বল থেকে সৈবদ বেঞ্জামিন, আবার বিপদ কাটিল এখন পর্যন্ত এবং ইসরাতকে যে ট্যাকল করেছেন, যদিও ভাবে
মাঠ কাটেন, আমার মনে হয় শুরু করতে পারে, ফলাফল হলে হতে পারত। এক্ষেত্রে অবস্থা আমরা লক্ষ্য করলাম শাকিলের ডিফেন্সিভ বোর্ড তাকে আটকে দিয়েছেন। বলার মতো একটি ম্যাচ, চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে ধারাভাষ্য প্রদান করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার জন্য। আজিদুল একটি বুরুঙ্গার প্রকৃত জেলা দলের 4 জন খেলোয়াড় আছেন হবিগঞ্জ এবং সুনামগঞ্জে। অপরদিকে বালাগড় উপজেলা দলের একাধিক খেলোয়াড় আছেন চাকরি ফুটবল ক্লাবের প্রতি। খেলোয়াড়দের প্রতি আহ্বান করব যে খেলার মাঠে চেষ্টা করবে সর্বোচ্চ ফুটবল খেলার। এখানে একটি ম্যাচ সফলতা শেষ করতে পারলে ফুটবলারদের সফলতা। সর্বরা আছেন বাংলাদেশ থেকে বসুন্ধরা খেলে থাকেন এবং সেই খেলোয়াড় চলে গেল মাঠের হাড়ি। বসুন্ধরা ক্রিকেট খেলোয়াড় খাইব ছাতকের জন্ম। এবারে বিশ্বনাথ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সেরা পারফরমেন্স করেছিল, যার দল চ্যাম্পিয়ন হয়েছিল প্রতি। আবার সেই 7 ব্যাট পাস করেছে মাহমুদ আছেন লক্ষ্যবস্তু করে অনেক ফুটবল চলে গেল মাঠের হাড়ি। মাঠের চতুর্দিকে অনেক সামাজিক অনেক ক্রীড়ার মধ্যে মানুষ সকল খেলোয়াড়রা আছেন, বিভিন্ন সুন্দর মানুষ, সকলকে ধন্যবাদ। আবার সেই যুবরাজ আব্দুল্লাহ এই মুহূর্তে খানিকটা ডিফেন্সে মোদি আছে স্বাক্ষরণী ফুটবল ক্লাব করেছে। অপরদিকে আক্রমণাত্মক মোদি আছে আবার সে সোহাগ রাকেশ বাজারে উঠতে পারেনি, ডেঞ্জারম্যান ব্যাক পাস করেছেন, সেখান থেকে আবার শট কাউন্টার অ্যাটাক মাহফুজকে করবেন। আবার হচ্ছে মাহফুজ এবং তাকে আমরা লক্ষ্য করলাম। তাই খেলোয়াড়রা কল করবেন না, দয়া করে দুগুলো খেলোয়াড়দের আহ্বান করুন, দয়া করে আপনারা সিদ্ধান্ত নেবেন না। আবার সেইগুলো আছেন করণ সকলে জানেন অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্ট দারুণ রিসিভ করেছেন। আবারও সে সোহাগ বাহুবলে ছিল দারুণ খেল। আবারও সে সোহাগ কি করবেন ফাঁকা জায়গায়, আবারও বল পেতে মুসাফ ব্যাট পাস করেছেন মাহফুজ আছেন। বিস্তৃতি করেছেন লক্ষ্যবস্তু প্রেসারের সাথে বল ছেড়ে গেল মাঠে। যুবরাজ একেবারে ক্লিন শিট করে ফার্স্ট বল ঠিক দিয়েছেন যুবরাজ। অন্তর্গত ছিল অন্তর্গত 6 থেকে 7টি এবং 5টি ডেঞ্জার শুট ছিল। আবার শেষ হয় ব্যবসা করে মাঠের বাড়ি উদ্বোধনী খেলায় প্রচুর সঙ্গে দর্শক সমাগম। শাকিলা আছেন মাসুম বর্তিকা হাতে রেখেছেন। রাকিব পাব্বা বিপজ্জনক খেলোয়াড়, বড় বড় ম্যাচ খেলেন। ইসেট আছেন আবার এসে বুসা করতে পারেন। আগে প্রবাস কি করবে অনেক বড় জায়গায় শহীদের বার দিকে ফ্যাশন করে দর্শক সব বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বাকি সারকার সমৃদ্ধ দল 2 দলের সারকার উপজেলা জেলা পর্যায়ে খেলোয়াড় আছেন। সফল জগন্নাথ থেকে আনা হয়েছে বল পেতে মাহফুজ বাম দিকে আবার সোহাগ সর্বর আছেন ছোট্ট করে বল থেকে বানালেন ভালো ক্লিয়ারেন্স রোমনের কাছ থেকে মাহফুজ আবার বল পেতে ইচ্ছা মুস্তা আছেন পয়লন করতে আগত তোমারে খাইবার লাগি মানুষ আইছে আমরা 10 টাকা নি প্রতিপক্ষ সমানায় ক্রস করতে পারে ক্রস করেছেন বসে থেকে ক্রস করে উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আগামী 8 তারিখ থেকে খুরুয়া বাজার সঙ্গে মাঠে খুরুয়া আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার উদ্যোগে 5 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের
ডাইরেক্ট শট নিব আমাদের পর্দা উঠতে যাচ্ছে আবার শিরোমান বলছিলেন করলেন এত চন্দ্র মাঠের বাড়ি জামতলি বলছি মাসুম চলক্ষ করলাম আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মোহাম্মদ আমিনুর রহমান মুসিবাইকে বিশ্বজয় প্রবাসী যার ছেলের নামে ফুটবল টুর্নামেন্ট এবং দর্শকদের বিনোদন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আবারও রাখে সম্পূর্ণ ব্যাগলাগ সাইড করার আগে প্রতিহত সাইড করার আগে কিন্তু উপস্থিত গোলরক্ষকের পিঠে লেগে যারা যেতে পাঠক কিন্তু এটা হয়নি ভাগ্য সূত্র স্বর্ণ সাকরণী উপকারকরণ সেই জন্য আবার সে শিখবে সফিউল আছেন জি ভাই অনেক চেষ্টা করে না ভাই খেলাও শেষ হয়ে যাবে 5-10 মিনিট শাকিল আছেন এখনো রইছেন তাকে দেবেন ওই 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 সফিউল আছেন শেষ করবেন একে প্রবর্তক ওকে ভাই লোকপ্রথক বল চলে গেল মাঠের ভাগে ঘরলাইন অতিক্রম করে মাঠের বাড়ি আইরা না এটা মাসুদকে লক্ষ্য করেন শরীফ ভাই মাসুদ আইরা বাম দিকে সোহাগ দারুণ খেল কাকে দেবেন আক্রমণ প্রতিপক্ষ সীমানা ঢুকে পড়েন বাহুবলের শরীফ আবার সেরা শিক্ষক বা সুখী আপনারা প্রোগ্রাম শেষ নেই ফাঁকা জায়গা বল থেকে মুসা ও বুঝছা সেট করবেন আর আচ্ছা ওকে এবং এক একটা আক্রমণে ফলো করতে হয় বল বসাবেন যুবরাজ সেখান থেকে কি করবেন রোমান মাসুদ আছেন আবার সেই ভাই মুসাফ একাত্রে শাকিল ফাঁকা থাকায় আবার উস্তাদ এই মুখে সাহেব শুরু করতে পারেন যে সুস্থ করেছেন লক্ষ্যপ্রস্থক আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করে আঘাত তবে করেছিলেন তবে সুবিধা করতে পারেনি শাকিলকে আমি লক্ষ্য করলাম শাকিল থেকে দেবেন আমার শাকিল প্রতিপক্ষ মানা কাকে দেবেন এই মুহূর্তে সুযোগ ছিল আরো জীবনে সুবর্ণ সুযোগ ছিল ব্যবহার করতে পারেননি আক্রমণ সোহাগ ফাঁকা জায়গায় কাকে দেবেন যুবরাজ আর চেষ্টায় চমৎকার যুবরাজ কুশল সাকরানি ফুটবল ক্লাবে যুবরাজ রতনবাজার চন্দ্র প্রহরী 6টি অন টার্গেট শুট ক্লিন শিট রেখেছেন এখন পর্যন্ত বলার মতো কি ম্যাচ আমরা আগেই বলেছিলাম যে এই দেশটিকে আমরা একটা অঘোষিত ফাইনাল বলে আখ্যায়িত করছি আমরা সাহেবকে লক্ষ্য করলাম আবার সে মাহফুজ আমরা লক্ষ্য করলাম সেখান থেকে শিশু বিশ্বনাথের আশীর্বাদ থেকে আটকের খেলোয়াড় মাহফুজ আছেন আবার সুস্থ হয় বেল পরিষদের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন দেখপাত্র আবার সে সাহেব ছোট্ট করে বর্তিকে বানালেন আবার সে রাখি খবর শেষ করতে পারে না আবার সে উৎসাহিত করবেন আজকে যুবরাজ আসলে দলের সেরা পারফরমার যুবরাজের মতোই ফুটবল খেলছেন অনেক চেষ্টা করেছেন তবে ফলপ্রসূ করতে পারেনি আক্রমণটি
আবার সে মাহফুজ আমরা লক্ষ্য করলাম ডান দিকে আক্রমণ বল পেছনের মধ্যে মুসাফ বল পাস শাকিল আছেন এর মধ্যে বল পেছনের মাহফুজ চেষ্টা করে যাচ্ছেন অত্যন্ত সাত নিঃসন্দেহে তারা ভালো খেলোয়াড় তাদের বিচার করছে না কারণ একজন খেলোয়াড়রা প্রতিদিন ভালো পারফরমেন্স নাও করতে পারেন নাও হতে পারে আবার একটি মুখা সোহাগ আছেন করতে পারেন শেষ পর্যন্ত মাহফুজ আছেন পুরোপুরি ডিফেন্স বডি সাতরানি ফুটবল ক্লাব সেখান থেকে বছর টোটাল ফুটবল অল আউট ফুটবল খেলছেন আবার হচ্ছে মাহফুজ শেষ হয়ে গেল ফিনিশ বল পেছনে মাহফুজ 6 বল 7 থেকে আগে ভালো প্লেয়ার বিভক্তি আমরা লক্ষ্য করলাম অনেক কষ্ট করে যাচ্ছেন আব্দুল হক বিন ওনার চাইল্ড বাইক রেস্টুরেন্টে সেখান থেকে আবার সেই স্টাফ সফিউল আছেন আব্দুল্লাহ ভালোভাবে অবশ্য মাঝের এই জায়গায় অবশ্য আপনাদের ফলোপ্রসে করতে পারেননি মাঝের অনেক ভালো একজন খেলোয়াড় নিঃসন্দেহে বলতে হয় আবার আছে মুসা আমরা লক্ষ্য করলাম আপনাদের ফলো করতে হয়নি বলে আবার চলে গেল বেল লাইন অতিক্রম করে মাঠিয়ে দেন খেলোয়াড়রা সর্বোচ্চ ফুটবল খেলছেন এক্ষেত্রে তাদের প্রশংসা করতে হয় নতুন আছেন বল পছন্দ করতে পারলে একা টাকা মালিক হয়ে যাবেন সুযোগ এবং সেখান থেকে লাভ করে বল থেকে আবার সেই সফল মাঝে আছেন বদলি খেলোয়াড় অনেক ভালো পারফরমেন্স করে থাকেন সেই সাথে বন্ধ করার জন্য সোহাগ আছেন শাকিল কি করবেন জলসাতায় কি আছেন আমি আবার আক্রমণ মাঝে এক্ষেত্রে বছর আক্রমণে বাম দিকে আক্রমণ বলটিকে ক্লিয়ার করেছেন রোমান তাকে আমরা লক্ষ্য করলাম বাম দিকে আক্রমণ সূত্র দৃষ্টি রেখে এখন বিপদ কাটেনি সেখান থেকে আবার সোহাগ পাস করেছেন ইস্তাদ আছেন কি করবেন শেষ করবেন সফল এখান থেকে মাঝে আবার সৈবর বর্তমান থেকে আক্রমণে আজিজুল আত্মবিরঙ্গা সর্বপ্রেস করেছেন এবং সেই সাথে যুবরাজ আবার বলছে অনেক ভালো পারফরমেন্স প্রত্যেক খেলোয়াড়ের গুণগত মান অনেক ভালো বান্ধবীর আক্রমণ সেই সাথে বরাবর চলে গেল মাঠের ভাগে সিলেক্টররা এর যে সেরা খেলোয়াড় নির্বাচন করতে তেমন একটা কষ্ট হবে না যদি ফলাফল এভাবে থাকে আবারও সেই স্ট্রাক পাস করেছেন সাইবার আছেন প্রতিরক্ষার সীমানায় সোহাগ ফাঁকা জায়গা শুট করতে পারেন লক্ষ্য প্রেসার বল ছেলে করে গোল লাইন অতিক্রম করে পাঠিয়ে দেবেন আজিজুল আসছে বুরুঙ্গার পক্ষে বল করতে পারে তাদের তিনজন আব্দুল হক এবং মালদারকা দুলালের পক্ষ থেকে 1000 টাকা অপরদিকে দলের পক্ষে প্রথম গোল করে 500 টাকার মালিক হয়ে গেলেন রেমেল লিডারশিপ আমরা আমি দেই খেলা শেষ নাকি মাত্র 1 মিনিট আছে
রাসুল সব্বাকে আমরা লক্ষ্য করলাম শেষ পর্যন্ত কাকে দেবেন সিয়াবুল্লাহ লক্ষ্য করছে বল চলে গেল ইরশাদ আছেন লম্বা করে এবারে ভুল পথ হয়ে গেল সেখান থেকে আবারও সাথেল মাঝে মাধ্যম বেরিয়েছে বলতে করেন বন্ধ আক্রমণ আক্রমণে পুরন্দরা রুল আছে আলাপ করেছেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবচেতন করেছেন সাথেল অবচেতন কোনো উপায় ছিল না শেষ করতে পারলে ফলাফল হচ্ছে পাঠক গঞ্জাজন হচ্ছে সমন্বয়ের দিকে ছত্রিশ লাখ করলো আজও বলে আসছি মনে রাখার মতো পারফরমেন্স গোল পরিশোধের জন্য অনেক মরিয়া এখানে ইরশাদ আছেন এবং সুযোগ করেছেন এবং সেই সাথে আরেকজন খেলোয়াড়কে এলাকার প্রদর্শন করেছেন আমরা লক্ষ্য করলাম যদি এভাবে টেপল না করতেন আমার মনে হয় কিছু ডেঞ্জার হতে পারত না করেনি সুযোগ করেছি বিনয় ব্যক্তি অনেক সমর্থকরা আছেন 25-27 শেষ হয় না পাঁচটার আগে প্রস্তুত করবেন সাইবার আছেন এবং পাগল আমি ও মেম্বার সাহেব দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব গোয়ালাবাজার ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার সাহেবের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকের যে এই খেলাটি আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে বা এই খেলা সম্পর্কে আপনার একটু অনুভূতি আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে 52 টেলিভিশন এবং গ্রাম টিভিকে। সর্বপ্রথম দেশ বিদেশের সবাইকে আমি জানাই ঈদ মুবারক। আজকে দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যারা এই খেলা উপভোগ করতেছেন সকলকে ঈদের শুভেচ্ছা। আসলে অত্যন্ত আনন্দ লাগতেছে যে এই ফুটবল এর প্রতি মানুষের যে আকর্ষণ, যেটা আজকে আমাদের গ্রাম অঞ্চলে শেষ মৌসুম মনে করা যায়, যাতে বৃষ্টিপাতের সময় লাস্ট মিনিটে ঈদের পরবর্তীতে যে আমাদের দীপু, যে আজকের পৃষ্ঠপোষক যে দীপু রহমান, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, আমার এক সম্পর্কে ভাই, এক সম্পর্কে মামা। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার এই সুন্দর আয়োজনের জন্য এবং এইরকম টুর্নামেন্ট যারা দিয়েছেন কর্তৃপক্ষকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে এই টুর্নামেন্টের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের সাথেই যুক্ত থাকবেন।